এক হচ্ছে নারদ মুনির শিক্ষা এবং আশীর্বাদ, মানে গুরুদেব বা বৈষ্ণবদের আশীর্বাদ এবং শিক্ষা। আর তৃতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের দিব্য নাম। কি নাম ছিল সেটি? ওম নমো ভগবতে সদ ইচ্ছা তীব্র বাসনে। চৈতন্য চরিতামৃতে অনেক জায়গায় বর্ণনা রয়েছে যে ভগবানকে পেতে গেলে তীব্র বাসনা দরকার। তীব্র বাসনা, পাগলের মতো আমি ওটা চাই, আমি বাঁচবো না। মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে চাইছেন, ভক্তরা বিভিন্ন ভাবে মহাপ্রভুকে বোঝাচ্ছেন কেন সন্ন্যাস নেবে, আমরা কত কষ্ট পাচ্ছি, তুমি আমাদের দুঃখ কি তুমি বুঝছো না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে। তো মহাপ্রভু শুনছেন, অনেক ধরে শুনছেন। একবার মহাপ্রভু মানে আপাত দৃষ্টিতে একটু বিরক্তি ভাব প্রকাশ করে বলছেন, তোমরা কেন বুঝছো না যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া। আমি এই ভৌতিক সংসারে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না বলে ক্রন্দন করতে লাগলেন। ভক্তরা স্তম্ভিত হয়ে গেছে, বলছে এই সংসারে আমার কিচ্ছু ভালো লাগে না, আমি কেবল ভগবান কৃষ্ণকে চাই, আমি কৃষ্ণকে ভালোবাসতে চাই, আমি আর কিচ্ছু চাই না। এরকম যখন বলছেন তখন ভক্তরা ঘাবড়ে গেছে একটু। মহাপ্রভুর ভাব পরিবর্তন করে তখন বলছেন, সেই জন্য আমি তোমাদের আশীর্বাদ চাইছি, তোমরা আমাকে সহযোগিতা করো। তোমাদের আশীর্বাদ, তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। এতটা তীব্র বাসনা। তো যতক্ষণ না পর্যন্ত আমরা ওই স্তরে না যাব, ওই ভাবে না থাকবো আমরা, ততক্ষণ দেখবেন ভালো জব হবে না। আরেকটি বিষয় আমি বলবো, বিশেষ করে ইসকন ভক্তদের ক্ষেত্রে, যখন দেখছেন একজন ভালো ভক্ত, কোন ভক্ত সে চেষ্টা করছে ভালো করে জপ করার জন্য, দয়া করে ওই সময় যদি সত্যিকারের গুরুত্বপূর্ণ কিছু না থাকে, ওকে কিছু বলবেন না, শুধু কথা বলবেন না। আপনার মনটা কি বলে, মানে সুসুরি দিচ্ছে, আরে কিছু বল, কিছু বল, তুই একা বসে হয়েছে জব করছে, কিছু বল, মনটা অনেক সুসুরি দেয়। কন্ট্রোল, ওকে সাহায্য করুন। মহাপ্রভু বললেন, তোমরা আমাকে সাহায্য করো। কোন ভক্ত যদি ঐকান্তিকতার সহিত কোন সেবা করছেন, আর ওই সময় আপনি ভাবছেন কি ওর সঙ্গে গল্প করি, সেবা করতে দেন। এইটি মহাপ্রভুর অনুরোধ ছিল যে তোমরা আমাকে সাহায্য করো, তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। যখন নারদ মুনি পরীক্ষা করছিলেন ধ্রুব মহারাজকে, ধ্রুব মহারাজ কি বলেছিলেন, দেখুন নারদ মুনি, যদি আপনি আমাকে সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো, যদি সাহায্য না করতে পারেন আপনি যেতে পারেন, প্রণাম। ধ্রুব মহারাজের মন মানে এরকম ভাব ছিল। নারদ মুনি এত খুশি হয়েছে, ওনাকে স্বীকার করলেন। তীব্র বাসনা, গুরুদেব আর বৈষ্ণবদের আশীর্বাদ আর নাম, অন্তিম ফল দেব অন্তরকে। বলুন হরে কৃষ্ণ। আরেকবার হরে কৃষ্ণ। তো আমরা গতকাল দুটি পয়েন্ট শুনেছিলাম, মনে আছে যে দুটি পয়েন্ট হরিনামের প্রসঙ্গে অনেক কিছু আলোচনা হয়েছিল। আজকের আমি সকালে আরেকবার পুনরাবৃত্তি করেছি, মনে আছে? প্রথমটি হৃদয় থেকে যত কলুষতা আছে, বিশেষ করে হিংসা আর লাভ পূজা প্রতিষ্ঠা, আর আরেকটি শব্দ ব্যবহার, কয়েকটি শব্দ শ্রীমৎ মহাপ্রভু ব্যবহার করেছেন, সেটি কাম, ক্রোধ, লোভ ইত্যাদি, এটা দূরীভূত হয়। দ্বিতীয়ত ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান করেন। কি
কেউ যদি নামের আশ্রয় গ্রহণ করেন, ভগবান তাকে সুরক্ষা প্রদান করেন। তৃতীয়ত আমরা আলোচনা করেছি যে ভালোবেসে সেবা করার মনোভাব জাগরিত হয় হৃদয়ে। হরিনাম করার ফল হচ্ছে শুদ্ধভাবে হরিনাম করতে পারবো, ভালোবেসে হরিনাম করতে পারবো, প্রেম দিয়ে হরিনাম করতে পারবো। আরেকবার আমি জিজ্ঞাসা করছি, আপনার উত্তর দেবেন, ঠিক আছে? এখনো কয়েকজন ঘুমাচ্ছেন, দয়া করে জেগে উঠুন, বলুন জীব জাগো। আর একটু উচ্চ স্বরে, জীব জাগো। তারপরে পুরোটা বলুন, জীব জাগো। তারপরে খুব ভালো লাগছে, এত সুন্দর সুন্দর আপনারা মানে গান মুখস্থ, আপনাদের এটা কঠিন না তো? বুঝতে পারছেন তো? যারা যারা ঘুমাচ্ছেন তারা বুঝতে পারছেন বাংলা ভাষা? তো তৃতীয় হরিনামের যে প্রভাব, সে সম্পর্কে শ্রীমান মহাপ্রভু বললেন যে হরিনামের ফল হচ্ছে প্রেম দিয়ে হরিনাম করা যায়, ভালোবেসে হরিনাম করা যায়। যখন কোনো কিছু ভালোবেসে করবেন, প্রেম দিয়ে করবেন, তখন সেই সেবাতে কোনো কষ্ট নেই, বোঝা বলে মনে হয় না। এখন আমাদের কাছে হরিনামটি একটি বোঝা, আরো 32 মালা, কখন যে 11:30 বাজবে, এটা হচ্ছে আমাদের মনোভাব। মহাপ্রভু বলছেন যে হরিনামের ফল হচ্ছে প্রেম দিয়ে হরিনাম করা যায়। যখন ভালোবেসে প্রেম দিয়ে যখন আমরা কোনো কিছু করি, তখন বোঝা বলে মনে হয় না, অনেক আনন্দ দেয় হরিনাম। চতুর্থ, কার মনে আছে? দিব্য জ্ঞান। তারপরে ওই লাইনেই ওই 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 4 নম্বর পয়েন্টে দিব্য জ্ঞান, তারপরে বিজ্ঞান, তারপরে স্বরূপে অধিষ্ঠিত হয়। হ্যাঁ, হরিনাম প্রভু দিব্য জ্ঞান প্রদান করেন এবং যাতে আমরা সেই জ্ঞানকে বাস্তবে রূপদান করতে পারি, সেই ব্যাপারে পথ দেখান। এবং অন্তিমে যখন জ্ঞানকে বিজ্ঞানে আমরা পরিণত করব, তখন হরিনাম প্রভুর কৃপায় আমাদের প্রকৃত স্বরূপ আমরা উপলব্ধি করতে পারব। এই 4টি পয়েন্ট আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি। আজকের হচ্ছে 5 নম্বর। এখন as much as the heart is relieved of unwanted habits, to that degree we become devoted to Krishna. কৃষ্ণের প্রতি আমাদের টান ততটুকু থাকবে যতটুকু আমাদের হৃদয়ে যত দুর্বলতা আছে, মানে যে লাভ পূজা প্রতিষ্ঠার আশা বা হিংসা বা কাম ক্রোধ মোহ থেকে যতটুকু আমরা মুক্তি পাব, ততটুকু হচ্ছে কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। As much as devotion is firmly fixed in our heart, to that degree we acquire realized knowledge, and as much as the heart is illuminated by both devotion and knowledge, to that degree we taste spiritual happiness. In this way, the ocean of bliss swells. Ocean মানে, আরে সবাই জানো তো ওশান মানে কি? সমুদ্র। বলুন সমুদ্র। আমি তো ইংরেজি ক্লাস দিচ্ছি না, ওশান মানে তো সবাই জানা উচিত। ওশান মানে সমুদ্র। হ্যাপিনেস মানে হ্যাপিনেস, আনন্দ। এখানে সমুদ্র আছে। কিসের সমুদ্র এটা?
জল, জল তো জল, লবণ, লবণ জল, সমুদ্র। আপনারা জানেন তো, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দুধের সমুদ্র আছে, ক্ষীরের সমুদ্র আছে, আর ঝর্ণা আছে না, ঝর্ণা। কি ঝর্ণা দেখেছেন আপনারা? কিসের ঝর্ণা দেখেছেন? জলের ঝর্ণা। কিন্তু আমাদের আচার্যরা বর্ণনা করেছেন গোবর্ধনে কৃষ্ণ যখন ছিলেন তখন ফলের রসের ঝর্ণা ছিল গোবর্ধনে। চিন্তা করতে পারছেন? গোবর্ধনে গিয়েছেন আর ঝর্ণাটা পুরো আঙুর ফলের রস, আপেল ফলের রসের ঝর্ণা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে সমুদ্র, কিন্তু লবণ জলের সমুদ্র। শ্রীমান মহাপ্রভু বলছেন যে হরিনামের ফল হচ্ছে অপ্রাকৃত আনন্দ। কার সাথে তুলনা করা হয়েছে? সমুদ্রের সাথে। কিন্তু একটি শব্দ ব্যবহার করেছেন শ্রীমান মহাপ্রভু, তা হচ্ছে সোয়েলস। সোয়েলস মানে বর্ধিত হয়। এই সমুদ্র বর্ধিত হয়, কিন্তু জোয়ার ভাটা একটুখানি, কিন্তু সেরকম যদি বর্ধিত হতো আমরা এখানে বসে জব করতে পারতাম? আমরা তো জলের তলায় চলে যেতাম। কিন্তু কৃষ্ণ প্রেমের যে আনন্দ, এটা সবসময় বর্ধিত হয়। সমুদ্র বর্ধিত হচ্ছে। কৃষ্ণ প্রেমের আনন্দ, কৃষ্ণ সেবার আনন্দ, আর নামের আনন্দ, যা সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, এটা সবসময় বর্ধিত হতে থাকে। কেবল জোয়ার ভাটা না, এটা নামের মহিমা। তো 5 নম্বর পয়েন্ট এটা লিখতে পারেন শুধু, যে কৃষ্ণ সেবা বা কৃষ্ণ নামের যে অপ্রাকৃত আনন্দ, তা সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সমুদ্র যেখানে বর্ধিত হয় না, সেখানে এই আনন্দের সমুদ্র হচ্ছে বর্ধিত হয়। এটি হচ্ছে নামের প্রভাব। বলুন হরে কৃষ্ণ। এটা কত নম্বর ছিল? 5। এবার 6। Chanting frees conditioned souls of the illusion of identifying themselves with the body and mind, and establishes in them the cooling reality that they are eternal spiritual entities. দেহাত্ম বুদ্ধি তো থাকেই না, এবং নিরন্তর সে উপলব্ধি করে, যেই স্তরে সে থাকুক না কেন। আগে কিন্তু আমরা আলোচনা করেছি যে ভক্ত তার যে প্রকৃত স্বরূপ তার উপলব্ধি হয়। এটা আমরা প্রথমে শুনেছি অলরেডি। ওটা কত নম্বর ছিল? 4 নম্বরে ছিল। 4 নম্বরে ছিল। এইখানে বলছেন যে একজন ভক্ত তার স্বরূপগত অবস্থায় যেই স্তরে থাকুক না কেন, সে কিন্তু নিজেকে ভগবানের দাস রূপে মনে করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু ভগবানকে বিভিন্ন রসে সেবা করছে, ভগবানকে আনন্দ প্রদান করছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসে সবাই ভগবানকে আনন্দ প্রদান করছে। এটা গুরুত্বপূর্ণ। সেই জন্য নাম প্রভু এই উপলব্ধি আমাদেরকে দেন যে আমরা যেই স্তরে থাকি না কেন, আমরা কিন্তু ভগবানের নিত্য দাস। সেই জন্য এইখানে ভগবত ভক্তিতে অহংকারের কোনো স্থান নেই। এই উপলব্ধি আমাদেরকে নাম প্রভু প্রদান করে। অনেক সময় আমাদের অনেক মনে প্রশ্ন, প্রভু আমার না অনেক রাগ হয়। এখানে কেউ আছেন যার কোনো রাগ নেই? আছেন? এখানে কেউ আছেন যার মনে কোনো হিংসা নেই? লাভ, পূজা, প্রতিষ্ঠার কোনো আশা নেই, পদের কোনো আশা নেই। কিন্তু আমরা না আলাদা করে ভাবার চেষ্টা করি, আচ্ছা প্রভু বলুন তো কি করলে হিংসাটা চলে যাবে?
করলে অনেক উত্তর হতে পারে, কিন্তু এই কলিযুগে প্রকৃত উত্তর হচ্ছে নামের আশ্রয় গ্রহণ করো। ভগবানই পারবে। আমাদের যে দুর্দশা না, অন্য কোনো ওষুধ দিয়ে কাজ করবে না। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য মহাপ্রভু বললেন, এনেছি বাস 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 এনেছি ঔষধি। মহাপ্রভু এনেছেন এই ঔষধ। এই অন্যান্য যে ডাক্তার আছে না, এমবিবিএস ডাক্তার, এমডি, তারা হবে না। আমাদের যে দুরবস্থা, সিরিয়াস অপারেশন লাগবে, সিরিয়াস অপারেশন। তা না হলে এইরকম পরিবেশে যদি আমরা ঘুমাতে পারি, এবং আমি যখন এই কথাটা বলছি তখন এক দুজন ঘুমাচ্ছে, চিন্তা করুন। তাহলে ভগবান খেলেন। সেই জন্য নারদ মুনি ভগবানকে বললেন, ভগবান সবে গিয়েছেন, মানে কৃষ্ণ স্বধাম উপগতে, কৃষ্ণ এই পৃথিবীতে লীলা সবে সমাপ্ত করেছেন, আর কলিযুগ সবে আরম্ভ হলো। ভগবান গেলেন আর শুরু হলো, আর কলিযুগ শুরু। ঠিক যেরকম আমরা যেরকম করি, জব শুরু তো ঘুম শুরু। তো নারদ মুনি দেখছে, আরে ভগবান সবে গেলেন, এই দুর্দশা। তখন নারদ মুনি গেলেন বৃন্দাবনে। নারদ কুণ্ড আছে গোবর্ধনের তটে, ওইখানে গিয়ে নারদ মুনি কঠোর তপস্যা করলেন যে, হে প্রভু, আমি জানি আপনি সবে মাত্র লীলা সম্বরণ করেছেন, কিন্তু আমি যা দেখছি প্রভু, আপনি ছাড়া আর কোনো উপায় নেই। মহাপ্রভু আবির্ভূত হলেন। তো নারদ মুনি ভগবানকে বলছেন যে, প্রভু আমি জানি আপনি একটু কিছু সময় পূর্বে আপনি লীলা সমাপ্ত করেছেন, কিন্তু প্রভু কলিযুগ যা শুরু হয়েছে, আপনি ছাড়া গতি নেই। শ্লোকটি মনে করার চেষ্টা করছে। ওই শ্লোকটি যেখানে নারদ মুনি ভগবানকে বলছেন আর কি, যে প্রভু তুমি ছাড়া গতি নেই, তোমাকেই আসতে হবে। তারপর উনি বলছেন, আমি যা ভাবছি প্রভু, তুমি একাই এসো না, কারণ এই কলিযুগের যে দুর্দশা, আপনার কিছু সাহায্য লাগবে না। ভগবানকে একটু রহস্য করে বলছে যে, প্রভু তুমি একাই এসো না, আরো কয়েকজনের সাথে এসো, তোমার পার্শ্বদের তুমি নিয়ে এসো। এই শব্দটি আছে, আগে পরে মনে পড়ছে না আমার। তারপরে উনি নারদ মুনি তখন ভগবানকে বলছেন যে, প্রভু আপনি আসুন, আপনি এসে শুধু বললে হবে না, এখন আপনাকে করে দেখাতে হবে। আপনি যেটা বলছেন সেটা আপনি করে দেখান। তখন ভগবান বললেন, ঠিক আছে, ভক্ত ভাব নিয়ে আমি আসবো, কিভাবে হরিনাম করতে হয় আমি শেখাবো। তো মহাপ্রভু এই হরিনামকে এত গুরুত্ব দিয়েছেন, উনি নিয়ে এসেছেন হরিনাম, উনি প্রদান করলেন আমাদেরকে, এবং নিজে বাস্তবিক জীবনে করিয়ে দেখালেন কিভাবে জপ করতে হয়, কিভাবে হরিনাম করতে হয়। বলুন হরে কৃষ্ণ। 7 number, when devotees finally achieve the perfection of chanting, they taste the full nectar of loving devotion to Krishna, a nectar that makes the bliss liberation seem insignificant. এটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একজন ভক্ত সে অপ্রাকৃত প্রেমের আনন্দে এতটাই নিমজ্জিত যে এই জড় জগতে যোগীরা মনে করেন যে মুক্তি হচ্ছেন তাদের কাছে সর্বোচ্চ স্তর, আর যে নামের অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত তার কাছে এই মুক্তির যে আনন্দ একদম তুচ্ছ। এইবারে আপনি বলুন, যদি মুক্তির আনন্দ তুচ্ছ হয়
ইনসিগনিফিকেন্ট। তাহলে এই জড় জগতের যে তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য বা জড়জাগতিক যে লাভ পূজা প্রতিষ্ঠা, তার যে আশা, এটা আরো কত তুচ্ছ। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের মুক্তি তুচ্ছ। আর এই জড় জগতের যেটা সাধারণ মানুষ মনে করে, আমি ওই পদ চাই, আমি ওই ঐশ্বর্য চাই, আমি ওই ইনচার্জ হতে চাই। আমি হচ্ছে পরশুদিন ক্লাস দিচ্ছিলাম রাঁচিতে। তো কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে বাংলাদেশে আমি একটা ছোট্ট বাচ্চাকে আমি জিজ্ঞাসা করছি, সত্য ঘটনা, জিজ্ঞাসা করছি, তুমি বড় হয়ে কি হতে চাও? ভক্ত, কিন্তু ও আমাকে উদাহরণ দিল, আমি সন্ন্যাসী হতে চাই। বয়স 5-6 বছর। কি হতে চায়? আমি একটু শুনে অবাক হয়েছি। আমি তখন তাকে জিজ্ঞাসা করি, তুমি কেন সন্ন্যাসী হতে চাও? উত্তর হচ্ছে যে সন্ন্যাসীরা ভালো ভালো গাড়িতে চড়ে এবং সন্ন্যাসীরা মন্দিরের সবচাইতে ভালো প্রসাদ পায়, সেই জন্য আমি সন্ন্যাসী হতে চাই। তারপরে আমাকে বলে যে আমার বাবার যে গাড়িটা আছে, সেই গাড়ির থেকে সন্ন্যাসীরা ভালো গাড়িতে চড়ে। আমি ওকে ধন্যবাদ দিয়েছি, ও আমাকে বলেছে, তারপরে আমি ওকে বুঝালাম। মহাপ্রভু বলছেন, যদি নামের যে অপ্রাকৃত আনন্দ, তার কাছে মুক্তি যদি তুচ্ছ হয়, এই জড় জগতের লাভ পূজা প্রতিষ্ঠা সুখ স্বাচ্ছন্দ্য হচ্ছে শুকরের বিস্তার। কিন্তু আমাদের দুর্ভাগা আমরা, সেই জন্য ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, তবু তো অভাগাজন না করে স্বীকার। আমরা স্বীকার করি না, যেহেতু আমরা অভাগা। কিন্তু শুকরের বিস্তার, তার জন্য যদি আমরা লালায়িত হই, তাহলে আমরা কোন পর্যায়ের মানুষ? কেন লালায়িত আমরা? কারণ নামের প্রতি আমাদের টান নেই বলে। আর নামের যে কি আনন্দ, সেটা কার সাথে তুলনা করা হয়েছে? সমুদ্রের সাথে, যেই সমুদ্র বর্ধিত হয়। তো ধ্রুব মহারাজ ভগবানকে বললেন যে, হে প্রভু, তোমাকে পেয়েছি আমি, তোমাকে পাওয়ার পরে এই জড় জগতের যা কিছু আছে সবকিছু, তুমি হচ্ছে সমুদ্রের মতো, আর এই জড় জগতের যা কিছু ভালো আছে সবকিছু একটা ছোট্ট, কি যেন বলে ওটাকে, এই গরুর হাঁটার পরে যে জায়গাটা থাকে, গোশপথের মতো। ধ্রুব মহারাজ ভগবানকে বলছে। কেন এটা বলছি? আপনি যদি জানেন আপনি ভক্তিপথের কোন জায়গায় আছেন, কেবলমাত্র তখন প্রসঙ্গ উঠে আপনি পরবর্তী, যদি আপনি বুঝেন আপনি কোথায় আছেন, কোন পর্যায়ে আছেন, কোন স্থিতিতে আছেন, তখনই প্রসঙ্গ উঠে আপনি পরবর্তী পদক্ষেপে, পরবর্তী সিঁড়িতে আপনি কিভাবে উঠবেন বা কেন উঠবেন। আমি যদি মনে করি যে আমার উন্নতি হওয়ার আর কোনো দরকার নেই, সমস্ত উন্নতি আমার হয়ে গেছে, তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে না, মহাপ্রভু যা যা বলেছেন, হিংসা, লাভ পূজা প্রতিষ্ঠা, আর হচ্ছে এই জড়জগতের প্রতি আমাদের কত টান আছে, এর সাথে হরিনামের যে প্রভাব, তার যখন মহিমা আমরা শ্রবণ করি, তখন
তখন বুঝতে পারি আমাদের স্থিতিটা অ্যাকচুয়ালি কোথায়। এবং হরিনামের স্থিতি যখন আমরা বুঝতে পারবো কোথায় আছে, তখন আমরা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে ধীরে ধীরে আমরা উন্নতি চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ।